সানডে মানে আমাদের মতো বাঙালিদের কাছে সারাদিন ভুঁড়ি বোঝ। আর দুপুরবেলার পাতে যদি পড়ে যায় এই রকম একটা গরম গরম রেসিপি, তাহলে তো দুপুরের লাঞ্চটা জাস্ট ফাটাফাটি জমে ক্ষীর। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে প্রথমে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগে সবার মনের মতো পছন্দের একটি রেসিপিটা হলো পিওর বাঙালিয়ানা স্টাইলে, বাঙালিয়ানা স্বাদে, সবার পছন্দের চিকেন কষা রেসিপি। তো এই চিকেন কষা রেসিপি করতে কি কি উপকরণ আমি ব্যবহার করব সেগুলো সবই আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমে আমি কড়ার মধ্যে জল গরম করে নেব। তার কারণটা হলো, আমি বাজার থেকে 1 কিলো সুগুনা চিকেন কিনে এনেছি। সেই সুগুনা চিকেনটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরেও আমি গরম জলেও সুন্দর করে চিকেনটাকে ওয়াশ করে নেব। তো কড়ার মধ্যে জলটা দিয়ে দেওয়ার পর আমি ওতে পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা, যেখানে থাকবে 2টো এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু দালচিনি। আর তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা 2টোর জায়গায় 4টেও কাঁচা লঙ্কা দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি এই জলটা রেডি করছি জাস্ট চিকেনটাকে ওয়াশ করার জন্য, আমি এই জলটা রান্না করার জন্য ব্যবহার করব না। তো দেখুন, আমি চিকেনটা সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে 1 কেজি চিকেন আছে, এখানে লেগ পিস আছে, থাই পিস আছে, প্লাস উইংসও আছে। সব রকম মিশিয়ে আমি চিকেনটাকে এনেছি। তো চিকেনটা এই গরম জলে আমি সুন্দর করে ওয়াশ করে নেব। দেখুন জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার চিকেনটা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে চিকেনটা ওয়াশ করে নেবেন, দেখবেন এটা খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কারণ চিকেনটা যদি সুন্দর করে ওয়াশ করে নেন, চিকেনের যে একটা ব্লাড থাকে, দেখুন যতই জলে ধোয়ার, তারপর এই ব্লাডটা দেখবেন এই গরম জলে ওয়াশ হয়ে বেরিয়ে যায়। আর চিকেনে ব্রয়লার, যেটা ব্রয়লার মাংস বলছি, সুগুনা চিকেন, এর যে একটা স্মেল থাকে, সেই স্মেলটাও কেটে যায়। তো মোটামুটি আমার রেডি। এখানে চিকেনটা আমি গরম জলে মোটামুটি ভাপ করে নিয়েছি। আমি কিন্তু জল ফোটাইনি, আমি জাস্ট জলটাকে গরম করে নিয়েছিলাম। এবার এই জলটাকে সুন্দর করে জল ঝাড়া ঝুড়িতে ঝাড়িয়ে নেবো। ঝাড়িয়ে চিকেনটাকে আমি রেখে দেবো, একটু চিকেনটা পুরো জলটা যাতে ঝরে যায়। তো ততক্ষণ চলুন, প্রথমে আমি নিয়ে নেব 4টে বড় বড় পেঁয়াজ, আর পেঁয়াজটাকে নিয়ে আমি 2 ভাগ করে নেব। তারপরে পেঁয়াজটাকে আমি এই হ্যান্ড মেশিন দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন, আপনারা চাইলে মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারেন, অ্যাজ ইয়োর চয়েস, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করে নেবেন। তো আমি সাধারণত এই হ্যান্ড মেশিনেই কমফোর্টেবল, তো আমি এতেই আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে নিই, ঝুড়ি ঝুড়ি করে নিই, কারণ এতে খাটনিটা কম হয়, সময়টাও কম লাগে। তো দেখুন এইভাবে আমি পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো একটা বড় টমেটো। আপনারা চাইলে একটা জায়গায় 2টোও নিতে পারেন, যেমন খুশি, সেটা আপনাদের অপশনাল। এটা আপনারা 2টো টমেটো ব্যবহার করতে পারেন। এরপরে আমি নিয়ে নেব, এখানে রান্না করার জন্য যে যে মোটামুটি প্রাইমারি মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আমি গোটা গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দালচিনি, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। তারপরে টমেটোটা যেটা একটা গোটা কুচিয়ে রাখা নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, নুন। তো এইগুলো দিয়েই মোটামুটি আজকের রেসিপিটা আমি রান্না করব। আর সাথে নিয়ে নিয়েছি দেখুন আদা বাটা, যেটা আমি শিলনোড়াতে পেস্ট করে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছি রসুন বাটা। আমি সাধারণত আদা রসুনটা শিলনোড়াতেই পেস্ট করি, আপনারা সবাই জানেন। আর চিকেন রান্না করার সময় তো অবশ্যই আমি শিলনোড়া ব্যবহার করব। আর এই রান্নাটা আমি রান্না করব ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো তেল দিয়েও রান্না করতে পারবেন, যেটা ভালো হবে সেটা আপনারা সেইভাবেই ব্যবহার করবেন। তো আমি সাধারণত ফরচুন তেল দিয়ে রান্না করি। দেখুন চিকেনটা যে জলটা গরম জলে ওয়াশ করার পরে যে ধুয়ে রেখেছিলাম, জলটা মোটামুটি সম্পূর্ণ ঝরে গেছে। আর চিকেনটাকে আমি তারপরে সুন্দর করে, দেখুন চিকেনটা কত সুন্দর লাগছে,
সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এতে কী হয়, রান্না করতেও খুব সুন্দর লাগে। ঠিক চিকেনটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াটাকে বসিয়ে দেবো, দিয়ে কড়াটাকে একটু গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো 200 গ্রামের মতো ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল। আপনারা 200 জায়গায় আপনারা 250 দিতে পারেন, 300 দিতে পারেন, অ্যাজ ইয়োর চয়েস। সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কে কত তেল খেতে ভালোবাসেন। তো যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, তো বাচ্চার জন্যই আমাকে রান্নাটা করতে হয়, তো তার কথা ভেবেই আমাকে তেলটা ব্যবহার করতে হয়, বা যে কোনো রান্নাটা স্পাইসিটা সেইভাবেই করতে হয়। তেলটা গরম হয়ে যেতে ওতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেখানে এলাচ, লবঙ্গ আর দালচিনি। তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতাটাকে সুন্দর করে কাঁচি দিয়ে আমি 3 ভাগ করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটাকে দেখুন আমি কাঁচি দিয়ে এইভাবে আড়াআড়ি কেটে নিয়েছি। তেলটাতে ফোড়নগুলো দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, দিয়ে আমি ওটা ফ্রাই করতে থাকবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নাড়তে থাকবো। পেঁয়াজটা নাড়তে নাড়তে আমি প্রথমে এই পেঁয়াজে আমি অ্যাড করে দেবো টমেটো কুচনো, যেটা কেটে রেখেছিলাম আমি। আপনারা গরম তেলে পেঁয়াজটা দেওয়ার পর কখনই সাথে নুন দেবেন না, নুনটা সাধারণত দেবেন টমেটোটা দেওয়ার পরে। তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা, যেটা আমি কেটে রেখেছিলাম 2টো গোটা গোটা সাইজের কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব অল্প সময় অল্প উপকরণে খুব সুন্দর একটা সুস্বাদু বাঙালিয়ানা স্টাইলের চিকেন রেসিপি আপনারা বাড়িতে বসেই মজা নিয়ে নিতে পারবেন। এবার অ্যাড করে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ঝালের জন্য ব্যবহার করি না, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করি জাস্ট কালারের জন্য। আপনারাও নিশ্চয়ই ওইরকমই ব্যবহার করেন। এরপরে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালারে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি ওতে অ্যাড করে দেবো প্রথমে রসুন বাটাটা দেওয়ার পর ওটা আমি একটু নেড়ে নেওয়ার পর তারপরে অ্যাড করে দেবো আদা বাটা। এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ। তারপরে এটা সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে যতক্ষণ না পেঁয়াজ এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এতে চিকেনটা আমি অ্যাড করবো না, মশলাটা কষতে থাকবো। চিকেন কষা বা চিকেন রান্না বা যে কোনো মাংস রান্নার মেন জিনিস হচ্ছে কে কত সুন্দর মশলাটাকে কষতে পারে। তো এই মশলাটা কষার সময় আপনারা চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে মশলাটাকে কষলে দেখুন মশলাটা খুব সুন্দর কালার চলে আসবে। নাহলে হাই ফ্লেমে যদি কষতে থাকেন তাহলে কিন্তু মশলাটা কড়াতে লেগে যেতে পারে। তো আমার মোটামুটি মশলাটা 80% কষা হয়ে গেছে। এবারে আমি ওতে পরিষ্কার করে রাখা চিকেনটা তুলে দেবো, দিয়ে সুন্দর করে চিকেন আমি মশলাটাকে মাখিয়ে নেবো নিয়ে এদিক ওদিক করে। আরেকটা কথা বলি, আপনারা আরেকটা জিনিস করবেন, একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভিজে রাখবেন। সেইটা এই চিকেনটা যখন দেবো তারপরে এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলটা অ্যাড করে দেবেন। তাহলে এতে কী হয়, চিকেনটা কড়ার মধ্যে কষতে সহজে লেগে যাবে না। নাহলে যেহেতু পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে, আদা রসুনটাও যেহেতু কষা হয়ে গেছে, তাহলে কি হয় অনেক সময় কড়াতে লেগে যায়। তো একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো জলটা যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন তারপর কড়াতে নাড়তে থাকবেন, তাহলে কড়াতে লাগবে না। আর চেষ্টা করবেন চিকেনটা সবসময় মিডিয়াম ফ্লেমে রান্না করা, হাই ফ্লেম কখনোই দেবেন না, কারণ এটা চিকেন কষা হবে, একটু সময় লাগবে, যেহেতু চিকেনটাকে বয়েল করতে হবে, কুক করতে হবে আমাকে। তো সেই অনুযায়ী আপনাকে রান্না একটু সময় লাগে, ধৈর্য সহকারে রান্না করবেন। এইভাবে দেখবেন পিওর বাঙালিয়ানা স্টাইলের চিকেনের স্বাদ আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। কোথাও বাঙালিয়ানা স্টাইলের রেস্টুরেন্টে আপনাদেরকে খেতে যেতে হবে না, একদম বাড়িতে বসে এই রকম সুস্বাদু চিকেন কষা একদম বাঙালিয়ানা স্টাইলে বাঙালিয়ানা স্বাদে ঘরেতে বসে পেয়ে যাবে। তো আমার মোটামুটি দেখুন চিকেনটা প্রায় 80%-এর মতো কষা হয়ে এসছে, চিকেনটাও বয়েলড হয়ে এসছে। এবার আমি ওতে দিয়ে দেবো আলু, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি আলু ব্যবহার করবো। আপনারা চাইলে নাও করতে পারেন, যারা আলু খেতে ভালোবাসে না আলু নাও দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আলুটা দিয়েছি। আলুটা আমি প্রথমে বয়েল করে নিয়েছিলাম, তারপরে আলুটাকে ফ্রাই করে আমি রেখে দিয়েছিলাম, যেহেতু চিকেন কষা তো নাহলে আলুটা সিদ্ধ হবে না। তো আমার মোটামুটি দেখুন প্রায় কষা হয়ে গেছে, আর কষতে দেখবেন চিকেন থেকে এক ধরনের জল বেরিয়ে আসবে। তো ভাববেন যে চিকেনটা মোটামুটি ওয়েল কুকড হয়ে এসছে। এবার তাতে আমি দিয়ে দেবো একটু সানরাইজের শাহি গরম মশলা,
আপনারা এখানে অনেকে চিকেন মশলা ব্যবহার করেন, চিকেন কারি মশলা বা চিকেন কষা মশলা। তো আমি এখানে বাইরের আর কোনো মশলা ব্যবহার করিনি, এখানে শুধু শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। আমার রান্না মোটামুটি অলমোস্ট কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর একটা টেস্টফুল রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। সবাই এইভাবে বানিয়ে ফেলবেন বাড়িতে। সবাই মনের মতো একটা চিকেন কষা বাঙালি আনা স্বাদে পেয়ে যাবেন। তারপরে গরম ভাতে এইভাবে বাচ্চাদেরকে সার্ভ করে দিন, কি বাড়ির আরও বাকি মেম্বার যারা আছে তাদেরকে এইভাবে সার্ভ করে দিন, তারা চেটেপুটে খাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করি রেসিপিটা। আবার চলে আসবো নতুন ব্লগে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।